একের দাগে কোশ্চেনগুলি দেখো। দৈর্ঘ্য মাপার বড় একক হলো পারসেক, অপশান বি পারসেক। যে রাশির একক 4টি মৌলিক একক দ্বারা গঠিত সেটি হলো অপশান ডি তাপগ্রাহিতা। 1 কেজি ভরের কোনো বস্তুর 2 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন করতে যে পরিমাণ বল প্রয়োজন হয় তা হলো অপশান ডি 5 নিউটন। প্রদত্ত কোন সম্পর্কের সঠিক? এখানে উত্তরটি হবে অপশান ডি ভর গুণিতক সরণ বাই সময় সমান ভরবেগ। কারণ ভরবেগ সমান কি? ভর গুণিতক বেগ, বেগ সমান হচ্ছে সরণ বাই সময় মানে কি? বেগ, অতএব ভরবেগ। গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে, অপশান বি। এসআইতে পৃষ্ঠটানের একক হলো নিউটন পার মিটার, অপশান সি। কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায়, এর কারণ হলো অপশান বি পৃষ্ঠটান। কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান, অপশান সি অসীম। বল সরণ লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করে কার্যকে। এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 1, এসআইতে 1, কিন্তু একক থাকে না, এখানটা এককটা ভুল আছে, জুল পার ক্যালোরি হবে না, শুধু 1 হবে। 2 দাগে কোশ্চেন, 420 জুল কার্য করতে কত পরিমাণ তাপে রূপান্তরিত হতে পারে? 420 জুল কার্য, এটা হচ্ছে সূত্র বসাতে ডাব্লিউ ইজ ইকাল টু যে এই জুলের সূত্র, এখান থেকে এই যে উৎপন্ন তাপ, তাপ সমান ডাব্লিউ বাই জে। ডাব্লিউর মান কত দেওয়া আছে? 420 জুল, আর জে এর মান হচ্ছে 4.2, কাটাকাটি করলে হবে কত? 100 জুল তাপ উৎপন্ন হবে। পর্যায়কাল কাকে বলে? একবার পূর্ণ দোলনের জন্য যে পরিমাণ সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। পর্যায়কাল ও কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে যে টি ইজ ইকাল টু 1/n বা n ইজ ইকাল টু 1/t। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ হলো, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হলো শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ অথবা 1.6 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি শব্দ তরঙ্গের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে শব্দের কম্পাঙ্ক কত হবে? শব্দের কম্পাঙ্ক হচ্ছে যে সূত্র হচ্ছে যে কি আমরা জানি ভি ইজ ইকাল টু এন ল্যামডা, তাহলে এনটা হচ্ছে কম্পাঙ্ক, এন সমান ভি বাই ল্যামডা, এন সমান ভি বাই ল্যামডা। তাহলে ভি কত? ভি এখানে দেওয়া আছে 320 ডিভাইডেড বাই 1.6 ডিভাইড বাই 1.6, এটা ভাগ করলে কত আসে? এটা হবে 1.6 বাই 220, কাটাকাটি করলে হবে কত? এটা 10টা উপরে যাবে, এবার 16 দুনে 32, 20, এটা উত্তরটা হবে 200, একক হচ্ছে হার্জ। তাহলে এর অ্যান্সারটা হবে কত? 200 হার্জ। তারপর প্রশ্ন, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কি কি? 3টি বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে প্রাবল্য, তীক্ষ্ণতা ও গুণ বা জাতি। অসম্পৃক্ত বাষ্প বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তনের বাষ্পের মধ্যে সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার থেকে যদি কম পরিমাণ বাষ্প ওই বাতাসের মধ্যে উপস্থিত থাকে তখন সেই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। উষ্ণতার সঙ্গে জলের আয়তনের পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো। এটা হচ্ছে তোমার বইতে খুঁজলে পাবে, আমি দেখিয়ে দিচ্ছি একটু। উষ্ণতার সঙ্গে আয়তনের জলের পরিবর্তন হবে, গ্রাফটি হবে এদিকে আয়তন এদিকে উষ্ণতা, গ্রাফটি হবে এইভাবে হবে, একটু দেখে নাও এখান থেকে। তারপরে কোশ্চেনটি দেখো, আইনস্টাইন বল প্রয়োগের ফলে একটি বস্তুর সরণ কত হলে কৃতকার্য এত মানে 0.06 জুল হবে? অঙ্কটা একটু দেখে নাও, দেখে দিচ্ছি। এখানে দেওয়া আছে এফ এর মান কত দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে 500 ডাইন, ডাব্লিউ সমান কত? 0.06 জুল।
সরণটা বের করতে হবে, এর সমান জানতে হবে জিজ্ঞাসার জন্য। আমরা জানি ডাব্লিউ সমান কি, কার্য সমান বল ইন্টু সরণ। তাহলে সরণ সমান কি ডাব্লিউ বাই এফ। এর ডাব্লিউর মান কত? ডাব্লিউর মান হচ্ছে কার্যের মান 0.06, মানটা বসাতে হবে। এফ এর মান কত? 500 ডাইন থেকে নিউটনে করতে হবে, এসআই এককে 500 সমান 10⁵ নিউটন। এটাকে কাটাকাটি করলে হবে কত? সরণ হবে 12 মিটার পার সেকেন্ড। তারপরটা দেখো, অথবা 10 গ্রাম ভরের একটি বুলেটের বেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত? বুলেটের গতিশক্তি কত হবে? বুলেট এত গ্রাম ভরের একটি বুলেট, মানে 10 গ্রাম ভরের একটা বুলেট দেওয়া আছে, তার বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, তাহলে গতিশক্তি কত হবে? দেখে নাও অ্যান্সারটা। এম 10 গ্রাম, 10 গ্রাম থেকে কেজিটা ট্রান্সফার করে নেবে, 10/1000 দিলে হবে 0.01 কেজি। বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। গতিশক্তির সূত্র কি? ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এমটা হচ্ছে বস্তুর ভর, ভিটা হচ্ছে বেগ বস্তুটির, হাফ এম পরপর মানগুলো বসাবে, এর মান হচ্ছে 0.1 কেজি, আর বেগ হচ্ছে 400 স্কোয়ার। একে গুণ ভাগ করলে হবে কত? 800 জুল। অ্যান্সার হবে 800 জুল। গতিশক্তি কত হবে? 800 জুল। তারপরে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় কি? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের, এটা উত্তরটি হবে না। 4 দাগে কোশ্চেনগুলি দেখো। 2 দাগে অঙ্কটা, 150 গ্রাম জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে হলে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়? অঙ্কটা দেখো। জলের ভর দেওয়া আছে 150 গ্রাম, উষ্ণতা কত? 30 ডিগ্রি, স্ফুটনাঙ্ক নিয়ে যেতে হলে T2 সমান কত? 100 ডিগ্রি, কারণ জল ফুটে বাষ্পীভূত হয় 100 ডিগ্রিতে, ফলে T2 উষ্ণতা, অন্তিম উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি। অতএব প্রয়োজনীয় তাপ বা যে পরিমাণ তাপ নেবে সেটা হচ্ছে H = mst। এখানটা মনে রাখতে হবে, যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে mst প্লাস ml লিন তাপ লাগবে। যেহেতু এখানটা অবস্থার পরিবর্তনের কথা বলা হয়নি, শুধু কি H = mst। অতএব প্রত্যেকটার মান বসাতে হবে। এখান থেকে m এর মান কত? 150 গ্রাম। এস হচ্ছে আপেক্ষিক তাপ জলের, এস এর মান কত? 1। আর উষ্ণতা টি হচ্ছে কি উষ্ণতা পরিবর্তন, T2 - T1। T2টা কত? 100, আর T1টা 30। গুণ করলে কি পাওয়া যাবে? 10,500 ক্যালোরি। উত্তরটা হবে কি 10,500 ক্যালোরি তাপ দিলে এটা কি হবে? স্ফুটনাঙ্কে উষ্ণতায় পৌঁছাবে। 3 দাগে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লেখো। এটা বই থেকে পারবে, সহজ প্রশ্ন। তারপরে দুটি বস্তু রৈখিক ভরবেগ সমান, কিন্তু ভরের অনুপাত 2:3। বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত হবে? বস্তু দুটির ভরবেগ সমান বলা আছে, কিন্তু ভরের অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত হবে বের করতে হবে। দেখো অঙ্কটা একটু দেখে নাও। গতিশক্তি সমান সূত্র কি? ইকে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। অতএব হাফ এম ভি স্কোয়ার ইন্টু, তাকে সাজানোর জন্য m/m, উপরে একটা দিয়ে m দিয়েছি, নিচে একটা m গুণ করেছি, ভাগ করেছি, দিলে কি হবে? m, এখানে m হলে m স্কোয়ার ভি স্কোয়ার, আর 2mটা নিচে আসবে। অতএব এম ভি, আমরা ভরবেগ সমান কি জানি? m ইন্টু ভি। এখানে কি আছে? এম ভি স্কোয়ার আছে, অতএব একসঙ্গে পি স্কোয়ার লিখলাম। পিটা হচ্ছে কি ভরবেগ, একসঙ্গে এখানে পি সমান হচ্ছে কি এম ভি। অতএব পি স্কোয়ার সমান কি হবে? এম ভি এর স্কোয়ার, বলে একে পি স্কোয়ার দ্বারা লেখা হয়েছে। অর্থাৎ পি স্কোয়ার, উপরে পি স্কোয়ার, নিচে কি 2m। অতএব প্রথম বস্তুর ক্ষেত্রে যেটা আছে, যদি গতিশক্তি হয় EK1 যদি ধরা হয়, সমান কি হবে? পি স্কোয়ার বাই 2m1, যেহেতু ভরটা আলাদা এই জন্য 2m1 ধরা হয়েছে। আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে কি EK2 সমান হচ্ছে কি পি স্কোয়ার বাই 2m2, ভরটা আলাদা যেহেতু m2 ধরা হয়েছে, পি স্কোয়ার বাই 2m2। অতএব অনুপাত করলে কি আসে? 2 EK1 বাই EK2, মানে প্রথম বস্তুর গতিশক্তি ডিভাইডেড বাই দ্বিতীয় বস্তুর গতিশক্তি, সমান হবে কি? প্রথম উপরটা বসাবো, তারপর একে নিচে বসাবো, একে সাজালে কি আসবে? সাজালে আসবে পি স্কোয়ার উপরে থাকবে না, এটা পি স্কোয়ার বাই 2m হবে, 2m1 উপরে থাকবে, এটা উপরে যাবে 2m2 ডিভাইডেড বাই পি স্কোয়ার। পি স্কোয়ার থাকবে না, 2 কেটে যাবে, কি থাকলো? m2 বাই m1। যেহেতু অনুপাত দেওয়া আছে কত? অনুপাত বইতে দেওয়া আছে 2:1, তাহলে উত্তরটা হবে কত? 2:3 যেহেতু দেওয়া আছে,
আর এখানে কত হবে, M2 হচ্ছে 3:2, এটা হবে উত্তর। গতির অনুপাত কত হবে, 2:3, এটা হবে গতির অনুপাত। এরপর পার্ট বির কেমিস্ট্রি কোশ্চেনগুলো একটু দেখো। 5-এর দাগে নিউট্রন আবিষ্কার করেন কে? বিজ্ঞানীকে। অপশানটা হবে স্যাডউইক, বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। প্রদত্ত কোন গ্যাসটির ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটার আয়তনের ভর 44 গ্রাম? এটা উত্তরটি হবে অপশান সি, CO2। তারপরে 3-এর দাগে জলে লবণের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রথমে বাড়ে তারপর কমে। অপশান সি, AgNO3 এর জলীয় দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় HCl কে। অপশান এ। কোলিফর্ম শব্দটি যার সঙ্গে সম্পর্কিত সেটি হলো অপশান এ, ব্যাকটেরিয়া। ক্লোরোফর্ম ও বেনজিনের মিশ্রণ পৃথক করা হয় আংশিক পাতনের সাহায্যে। অপশান এ, আংশিক পাতন। কঠিনে দ্রবণের উদাহরণ হলো কঠিন। অপশান এ, ব্রোঞ্জ। একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ অম্লধর্মী তা হলো HCl। অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় কোনটা? অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় MgOH এর হোল 2। অপশান বি। 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর হলো 16 গ্রাম। তাহলে 6-এর দাগে বাম পক্ষ ডান পক্ষটা দেখো। বিস্তার মাধ্যমে তরল ও বিস্তৃত দশা তরল কোনটা হবে? এটা হচ্ছে ইমালশন, যেটা হচ্ছে অপশান এখানটায় সি। বলয় পরীক্ষার সাহায্যে নাইট্রেট মূলককে শনাক্ত করা হয়, অতএব অপশান এটা হচ্ছে এ দাগেরটা হবে সঠিক। জল ও সর্ষের তেলের মিশ্রণ, এটা হবে অপশান ই, পৃথকীকরণ ফানেলের সাহায্যে আলাদা করা হয়। অপশান ই। উভধর্মী অক্সাইড হলো অপশান ডি, জিঙ্ক অক্সাইড, ডি। আর কীটনাশক ও পেস্টনাশক হলো বি, অপশান বি, DDT।